তোমাদের স্বরূপ আমার জানা হয়ে গিয়েছে। ভরতকে আমি শেষ করবই করব। চলুন মহারাজ বিক্রম। না মহারাজ, না, মহামন্ত্রীকে আপনি পারবেন না মহারাজ, পারবেন না। তার আগে আপনি আমাকে হত্যা করুন। আমার মৃতদেহের ওপর দিয়ে আপনি যান মহারাজ। মহামন্ত্রীকে আপনি হত্যা করতে পারেন না মহারাজ, পারেন না। মহারাজ, মহারাজ ক্ষমা করুন আমাদের ক্ষমা করুন, ক্ষমা করুন আমাদের। পিশাচিনি খুব ভালো কাজ করেছো। নাও মায়া দিয়ে এই ব্যথা সারিয়ে ফেলো তো দেখি, সারিয়ে ফেলো, সারিয়ে ফেলো। মা, ওরা মহামন্ত্রীর কাছে যুদ্ধে আহত হয়ে ফিরে এলো, হেরে ফিরে এলো, আর তুমি এখানে খুশি হচ্ছ? দেখতে থাক, দেখতে থাক, পাল্টা চাল, পাল্টা চাল। মহারানী, ওকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাও। নারী হত্যা আমি করি না মহারানী, কিন্তু আজকে কোন রকম অনর্থ ঘটে যেতেই পারে। আমি চাই না অমৃত নগরীর রাজসভায় দাঁড়িয়ে কোন রকম বড় অঘটন ঘটুক। ওকে সরিয়ে নিয়ে যাও মহারানী। মহারাজ, আমি যাবো না। আপনাকে কথা দিতে হবে, আপনি মহামন্ত্রী কোনো অনিষ্ট করবেন না। মহারাজ, মহারাজ, মহামন্ত্রী আপনার আপন ভ্রাতা। হ্যাঁ ঠিক, ভরত আমার ভাই। বিয়োগের পর থেকে চিরটা কাল আমি ওকে অপত্যের স্নেহে বড় করেছি, কোনোদিনও পর ভাবিনি। আর সে আজ কিনা আমার সন্তানদের হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে, আর তাকে কিনা আমি ক্ষমা করব? কখনো না, কখনো না। আমি ভরতকে হত্যা করব। বিশ্বাসঘাতক! দিদি, আমি তোকে শেষ করে দেব। কুমার, কুমার, না পিতা, না। মা, দিদি, দিদি, আমার কথা শোনো। মহামন্ত্রীকে ক্ষমা করো তোমরা। কিরণ, বিধাতা আমাদের প্রার্থনা শুনেছেন। কিরণ, তুমি কণ্ঠস্বর ফিরে পেয়েছো, তোমার প্রাণ রক্ষা হয়েছে, তুমি সুস্থ হয়ে গেছো। হ্যাঁ মা, বিধাতার অসীম কৃপা। কিরণ, মহারাজ, মহারাজ, আমাদের কিরণ কথা বলতে পারছে। আমাদের কিরণের কণ্ঠস্বর ফিরে এসেছে মহারাজ। ঠাকুর, ঠাকুর, তোমার অশেষ কৃপা। ঠাকুর, তুমি আমার ডাক শুনেছ। কিরণ, আয় মা, মায়ের কোলে আয়, আয় মা। কিরণ, বাবা, আয়, আয় মা। দেখো, আমি আমার কথা বলতে পারছি, আমি আমার প্রাণ ভরে তোমাদের সবাইকে ডাকতে পারছি। হ্যাঁ মা, ভগবান আমার কথা শুনেছেন, আমার কিরণের কণ্ঠস্বর ফিরিয়ে দিয়েছে। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো কুমার। তুমি আমাদের কিরণের প্রাণ রক্ষা করেছো। এ আপনি কি বলছেন? কিরণমালাই তো আমার প্রাণ। ওকে রক্ষা করতে না পারলে আমার দেহ যে প্রাণহীন হয়ে যাবে।
আজ যে আমার কত আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি। আর এই অমৃতনগরীর রাজপুরী আবার পূর্ণতা পেল, আবার পূর্ণতা পেল। শুধু গলার কাটা একটাই, এই দুজনকে যতক্ষণ না পর্যন্ত আমি শাস্তি দিতে পারছি আমার শান্তি নেই। প্রহরী, বন্দি করো ভরতকে, সুরসেনীকে কারাগারে নিক্ষেপ করো। তাহলে এদের আমি বিচার করব, তারপর কঠিনতম শাস্তি দেব। না মহারাজ, না মহারাজ, না পিতা, পিতা আপনি আপনি তাতশ্রীকে ক্ষমা করুন। না কুমার না, ভ্রাতা আমায় যা শাস্তি দেবেন তাই আমি মাথা পেতে নেব। উনি অমৃতনগরীর মহারাজ, আমার আপন ভ্রাতা, পিতৃ সমান। পিতা, পিতা অমৃতনগরী ফেরার পথে ওই রাক্ষসী রানী কটকটির অনুচর পিশাচিনী আর বিটকেলের আক্রমণের হাত থেকে তাতশ্রী আমাদের রক্ষা করেছে। উনি না থাকলে সত্যি হয়তো আজ আমাদের প্রাণ রক্ষা পেত না। হ্যাঁ মা? মহারাজ, এই অভাগা মায়ের আপনার কাছে আজ একটাই অনুরোধ। ঠাকুর আমার ডাক শুনেছেন, উনি আমার কিরণের কণ্ঠস্বর ফিরিয়ে দিয়েছেন। সব বিপদ থেকে আমার কিরণকে রক্ষা করেছেন। এই অভাগা মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দিয়েছে। আজ দিনটা বড়ই শুভ মহারাজ, সবটা শুভ হোক আজ। আপনি আপনি দয়া করে ওনাদের ক্ষমা করে দিন আজ। আমার এই অনুরোধ আপনি দয়া করে রাখুন মহারাজ। মহারাজ, আমার মনে হয় মহারানী রূপমতি ঠিক কথাই বলেছেন। আজকে এই শুভ দিনে ওদের ক্ষমা করে দিন মহারাজ। হ্যাঁ মহারাজ, ক্ষমা করে দিন মহারাজ, আমাদের মহারাজ, আমাদের ক্ষমা করে দিন। বেশ, সবার অনুরোধ আমি রাখলাম, এবারের মতো ওদের আমি ক্ষমা করে দিলাম। প্রহরী, ভরতকে মুক্ত করে দাও। মহানুভব, আপনি মহানুভব। মহারাজ, আপনি মহানুভব, আপনি মহানুভব। আমি আমার পুত্র আর পুত্রবধূকে বরণ করতে চাই। দাসীরা, বরণ ডালা নিয়ে এসো। সত্যি কি দেবী আর মহামন্ত্রী পাল্টে গিয়েছেন, নাকি তাদের এই অনুতাপ একটা ভান মাত্র? কেন দেবী, এই কাজ আপনারা করতে পারবেন না কেন? উত্তর দাও ভারত। তাহলে দেবী কেন বলছেন কটকটিদের গুপ্ত আস্তানার সন্ধান আমাদের দিতে পারবেন না? আমরা চিনলে তারপরে তো নিয়ে যাওয়ার প্রশ্ন। আপনারা চেনেন না? আপনি নাকি কটকটির কাছ থেকে জানতে পেরেছেন সে আমাকে আর কুমারকে হত্যা করতে চায়, তাই তো আমাদের প্রাণ রক্ষা করার জন্য সেখানে গিয়েছিলেন আপনি, তাই তো কুমার? হ্যাঁ তাতশ্রী, কিরণমালা ঠিকই বলছে।